আর ইনবক্সে অনেক আপুরা নক করে, আপু আপনার রেসিপি আমি আমার শাশুড় শ্বশুরবাড়ির লোকদের খাইয়ে তাদের সোজা বানিয়ে ফেলেছি। আবার এক আপু কমেন্ট করে যে আপু আমার ননদগুলো হচ্ছে এক একটা নাগিন, সাপ মরে লাঠিও না ভাঙে এমন একটি রেসিপি আপনি আমাদের শেয়ার করবেন। তো আমি আপনার সকলের অপেক্ষার অবসান ঘটিয়ে আমি আবার নতুন রেসিপি নিয়ে আপনাদের মাঝে আচুক্কা চলে এসেছি। তো শুরুতে একটা আমার ড্যাক বসাই দেব, তারপর আপনারা পাশের বাসায় মানুষের উদ্ধার করা ডাইল আনবেন, আইনে ওরা ভিজাইয়া এরম বাড়াবাড়ি করে নেবেন। যার গায়ে তেল আছে হে পাড়ায় বাটবেন, আর যার গায়ে তেল নাই হে হইছে ব্যানার করে নেবেন। তারপর এর মধ্যে পেঁয়াজ কাঁচামরিচ সব ধরনের মশলা দিয়ে আটা দেবেন গোড়া। তারপর এরকম ভাবে সুন্দর করে গোল গোল করে আমরা মিষ্টি বানাই নেব। তারপর ননদ গুলারে এরকম তেলের মধ্যে ছেড়ে দেবেন, ও থুকু পুরি মাছ গুলারে এরকম তেলের মধ্যে ছেড়ে দেবেন। তারপর এরকম করে একে একে করে একটা দুইটা তিনটা করে মাছটি সুন্দর করে সাজাইয়া তেলের মধ্যে ছেড়ে দেবেন। তারপরে গরম তেলের মধ্যে যে ননদগুলো ছেড়ে দিয়েছি, না ননদগুলো না, আমার পুরি মাছ যে ছেড়ে দিয়েছি, এই পুরি মাছগুলোরে আমরা এপিট এপিট করে লাল লাল করে ভাইজা নেব। ভাজা শেষ হলে আমরা ননদগুলোরে তুলে ফেলবো, ও থুকু পুঁটি মাছগুলোরে তুলে একদম গরম গরম সবাসনে পরিবেশন করবো। তো এই তো হয়ে গেল আপনাদের ননদ ফ্রাই ও থুকু পুঁটি মাছ ফ্রাই রেসিপি। আশা করি আপনারা ননদের জন্য নতুন একটা রেসিপি খুঁজে পেয়েছেন। ধন্যবাদ। এই তো হয়ে গেছে লাল লাল করে ভাজা আমাদের ননদ ফ্রাই, না মানে পুরি মাছ ফ্রাই। এই রেসিপিটা খাইয়ে আপনি অবশ্যই আপনার প্রশংসা কুড়াতে পারবেন। আপনার শ্বশুর বাড়ির লোক আপনাকে আপনার প্রশংসা করুক বা না করুক, আপনার বাহির বাড়ির লোক আপনার প্রশংসা করবে যে না মা তুই পারছিস, তোরেই বিশ্রয় বাংলাদেশ।